এবার আপনাদের নিয়ে যাব একটা গ্রামে, ছবির মতন সুন্দর সেই গ্রামে মানুষের ঘুম ভাঙে আজানের সুরে, পাখির কলতানে। ঠিক পাশ দিয়েই বয়ে চলা নদী সেখানকার জীবনে আনে অন্যরকম ছন্দ। কাজের গতিতে সেখানে এগিয়ে চলে জীবন। জামালপুরের দেওয়ানগঞ্জের এমনই সুন্দর এক গ্রাম থেকে ঘুরে এসে নাহিদ হোসেনের তোলা ছবিতে বাকি গল্পটা জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম। রাত তখনও পুরোপুরি বিদায় নেয়নি, চারপাশে এক রাশ নীরবতা। ঠিক সেই সময় মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর, নরম গভীর, ঘুম জড়ানো ভোরকে ধীরে ধীরে জাগিয়ে তোলার আহ্বান। পাখিরা ডেকে ওঠে একে একে, আর কুয়াশার চাদর সরিয়ে নীরবে জেগে ওঠে জিঞ্জিরাম নদী। স্থির জল তার, কিন্তু তার ভেতরেই লুকিয়ে আছে নতুন দিনের স্পন্দন। আলো ধীরে ধীরে বাড়ে, আকাশে শুরু হয় রোদ আর মেঘের লুকোচুরি। নদীর বুকে পড়ে সূর্যের প্রথম আলো, সেই আলোয় ভেসে ওঠে একটি সকাল। গ্রামের ভেতরে ঢুকতেই বদলে যায় নীরবতা। শুরু হয় মানুষের চলাফেরা, দিন শুরুর প্রস্তুতি। চুলায় রান্না চড়িয়ে শুরু হয় গৃহিণীর ব্যস্ততা। ঠিক পাশেই অপেক্ষারত তার প্রিয়তম সন্তান। জীবন আর কাজ এখানে সমার্থক, যেন কর্মই তাদের জীবনী শক্তি। ঘরে বাইরে প্রতিটি কাজে পুরুষ আর নারী এখানে একে অপরের পরিপূরক। সকালে উঠছি, সকালে উঠে হেরা জুম্বাই গেছি, জুম্বাই থেকে আসে এই ভুট্টা নাড়াচাড়া করতে আসছি। খাওয়া দাওয়া করে হেরা গরু নিয়ে যাম গা, গরু ওই ভারতে গরু নিয়ে যাম আটপা দিয়ে। ওই সারার দিন খিলামু, আসরা আবার নিব তখন বাচ্চা নিয়ে আসবো। বাবাকে গাছে তুলে দিছি, সমুদ্র তুলে পারতেছে, আমরা খুঁড়তেছি, এটা বিক্রি করব। সূর্যের আলো একটু ছড়িয়ে পড়তেই গ্রামের পথ ধরে হাঁটা শুরু করেন পুরুষেরা। কাঁধে লাঠি, হাতে যন্ত্র, পথ তাদের নিয়ে যায় মাঠের দিকে। মেঠো পথে পায়ের শব্দ মিশে যায় সকালের বাতাসে, আর সেই পথ ধরেই শুরু হয় আরেকটি দিনের গল্প। সবুজের ভেতর দাঁড়িয়ে মানুষ, কেউ ঝুঁকে কাজ করছেন, কেউ মাটি ছুঁয়ে আছেন হাত দিয়ে। মনে হয় এই মাটি আর মানুষের মধ্যে যেন কোনো দূরত্ব নেই। পড়াশোনা করছি, আমি চাকরি টাকরি করছি, পরে লাস্ট চিন্তা ভাবনা করলাম যদি বিদেশে যাই আপনার 5-7 লাখ টাকা লাগে। সেক্ষেত্রে আমি যদি 2-3 লাখ টাকা, নিজের বাবার জমি আছে, তো প্রচেষ্টা করি, দেখি একটু চেষ্টা করে দেখি যদি ভালো কিছু করা যায়, সেই প্রত্যাশায় আর কি নামছি মাঠে। পাশেই নদীর পাড়েও থেমে নেই সকাল। নৌকায় চড়ে জাল গুছিয়ে নিচ্ছেন জেলেরা। নদী তাদের শুধু পথ নয়, এই নদী তাদের জীবনের ভরসা। সকালের বাজারে মাছগুলো বিক্রি করা যায়, 2 টাকা ভালো পাওয়া যায়। এই বছর তো মাছ পাওয়া যায়নি, মানে কি কারণে, বন্যা, এই যে বৃষ্টিতে পানি হয়ে কাডামগুলো ভাসে গেছে। না খেলে 1 টাকার কাডামে 50,000, 60,000, 70,000 টাকার মতো ইনকাম হয়। পায়ে হেঁটে সামনে দৌড়িয়েছি, 10-12 জিনিস নিয়ে জানাচ্ছে, আবার 10 যেমন যেদিন নিয়েছি বেয়েছি, আবার আলু পেয়ারা চিনাই নাই কিনে আবার 10 ঘাড়ে করে নেওয়া আছে। এই ব্যস্ততার মাঝেও কোথাও কোথাও সময় একটুখানি থেমে থাকে। মাচার উপর বসে আছেন গ্রামের সবার চেয়ে প্রবীণ মানুষ আজিবর মণ্ডল। এই গল্পদাদুর গল্প শুনতে সকাল সকাল মাচায় এসে ভিড় জমিয়েছে কচি কাচারা। সকালের আলোয় মিশে যাচ্ছে স্মৃতি আর বর্তমান। এখন কিছু গাড়ি কিনছে 2 পোলা 2টা। কালকে দাওয়াত খাবার যেমন কইতেছি, 1 পোলা বিদেশির বাপ, বিদেশির দাদা, বললাম এটা 3,000 দে, 3,000 দিলেন, দাওয়াত খাওয়া দিয়েছে। ক্ষণে ক্ষণে বেলা গড়িয়েছে অনেকখানি। রোদ একটু একটু করে চড়ছে, বাড়ছে কাজের গতি, আর গ্রাম ঢুকে পড়ছে তার চেনা ছন্দে। রোদ গরম হওয়ার সাথে সাথে বদলে গেছে গ্রামের সমস্ত রকম চিত্র।
সকালের সেই নিস্তব্ধতা এখন আর নেই, শুরু হয়েছে নতুন এক দিনের। নদীর পাড় ঘেঁষে মানুষ নেমে পড়েছে যার যার কাজে। এখানে প্রত্যেকটি নতুন সকাল মানেই নতুন করে শুরু, আর সেই শুরুটা এগিয়ে চলে প্রকৃতির নিজস্ব ছন্দে। গ্রামের প্রতিটি সকালই এমন, একই পথ, একই কাজ, তবুও প্রতিটি দিনের শুরুতে থাকে এক রাশ নতুনত্ব। সময় এখানে ঘড়ির কাঁটায় চলে না, চলে আলো আর প্রকৃতির নিজের নিয়মে। আজানের সুর থেকে সূর্যের আলোয় ভেসে ওঠা এই সকাল, সব মিলিয়ে একটি গ্রামের দিন শুরু হয় খুব নরম করে, খুব আপন করে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, দেওয়ানগঞ্জ, জামালপুর।